আসছেন কবি আশরাফ আল দিন। আলহামদুলিল্লাহ, যাদের মানসলোক আলোকিত তারাই কবি। ওহী নাজিল বন্ধ হয়ে গেছে, কিন্তু আমি বিশ্বাস করি কবিদের উপর ইলহাম হয়। কবি কবিতা লেখার পর, সার্থক কবিতা লেখার পর নিজেই অবাক হয়ে যায়, এই লাইন আমি কিভাবে লিখলাম। এটা যদি ইলহাম না হয় তাহলে কোনটা ইলহাম? কিন্তু খাঁটি জিনিসের সাথে নকল জিনিস মিশে যায়। যেখানেই খাঁটি জিনিস সেখানেই নকল জিনিস। তো কিছু জোর করে ইলহাম হয় না, তৈরি করে। তো সেটার প্রতিবাদে, সেটার বিপক্ষে আমাদেরকে দাঁড়াতে হবে কোয়ালিটি, মানসম্মত কবিতা নিয়ে। আমি আজকে আমার কবিতাটা পড়ছি, তার শিরোনাম হচ্ছে আমার বিশ্বাস। আমার বিশ্বাস, আশরাফ আল দিন। আমি আল্লাহকে দেখিনি, আমি রাসূলকে দেখিনি, তবু আমি আল্লাহকে বিশ্বাস করেছি আমার রব হিসেবে শুধুমাত্র রাসূলের কথা মেনে। না দেখেও আমি আমার রাসূলকে চিনেছি পুরো মাত্রায়, বিশ্বস্ত ইতিহাস পড়ে আর অসংখ্য মানুষের চাক্ষুষ দেখার যাচাই করা বর্ণনা শুনে। আমি আল্লাহকে দেখিনি, আমি রাসূলকে পেয়েছি কাছে, রাসূলকে ভালোবেসে আমিও আল্লাহর ভালোবাসা পেতে চাই। এর চেয়ে বড় স্বাদ কি আর আছে? মানুষের প্রতি আল্লাহর ভালোবাসা আমি বুঝেছি কোরআন পড়ে, যে কোরআন আমারও এসেছে আমার হাতে রাসূলের হাত ধরে। কোরআন শুধুই পথের দিশারি নয়, কোরআন একটি জীবন্ত মোজেজা। কোরআনের ভিতর আমি আমাকেই খুঁজে পাই। আল্লাহর সাথে সম্পর্কটা বড্ড তরতজা। আল্লাহর সাথে দেখা হবে শুনে আমিও ছুটছি জান্নাতের পথে। আল্লাহর সাথে দেখা হবে শুনে আমিও ছুটছি জান্নাতের পথে। অহর্নিশি দরুদ পড়ি নবীর উপর, ভালোবাসায় আর আল্লাহকে কাছে পেতে। আল্লাহকে দেখিনি, আমি দেখিনি রাসূলকেও। না দেখেই এই ভালোবাসা যদি আমায় এতটা তাড়িত করে, তবে ভাবি দেখা পেলে আমার অবস্থা কি হবে। ভাবি দেখা পেলে আমার অবস্থা কি হবে। আমি কথায় কথায় বলছিলাম যে আমরা জানি যে আমরা জানি যে রাসূলের শানে যখন কবিতা পাঠ হয়, অনেকগুলো মজলিস আসে যেখানে রাসূলের উপর সালাম দেওয়া হয়। তা আমি বলবো যে আমরাও আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ কথাটা বলতে পারি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা বলতে পারি। তালি দেব কি দ্বিধায় থেকে সেভাবে নয়। আসলে আজকে আমাকে আশরাফ ভাই টেলিফোন করে বলেছিলেন যে এরকম একটা বিষয় আছে আলোচনা। আমি মনে করেছিলাম এটা একটা আলোচনা হবে আল্লাহ রসুলের উপর। আমি আমার মোটামুটি দীর্ঘ প্রবন্ধ, ইউরোপীয় সমাজ ও সাহিত্যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা, ইতিহাস, সূত্রপাত এবং এর মূল কারণ। আমি ভেবেছিলাম এর জিস্ট আপনাদেরকে বলবো। এখন সেই সময় নেই, বলবো না, তবে কয়েকটা কথা বলতে চাই। ডু ইউ নো হোয়াট ইজ আনলাকি 13? কেউ কি জানেন আনলাকি 13 কি? রাইট। আরেকটা হলো লাকি 7। হোয়াই লাকি 7? 7 নম্বর লেটার হচ্ছে জি, জি ফর গড, সো ইট ইজ লাকি। অ্যান্ড 13 নম্বর লেটার হচ্ছে আনলাকি। হোয়াই? দিট ইজ এম, এম ফর মোহাম্মদ। কোত্থেকে আপনি বলছেন নাউজুবিল্লাহ, এটা কিভাবে হলো? এখানে আমাদের কবিতার আসর হচ্ছে। আমরা দান্তের কথা শুনেছি। দান্তের লেখা দীর্ঘ বর্ণনামূলক কবিতার গ্রন্থের নাম হচ্ছে ডিভাইন কমেডি।
ডিভাইন কমেডি পুরোটাই আল্লাহ রসুলের এবং ইসলামের সত্যিকার ইতিহাসের খেলাফ। এটাকে কাভার আপ করার জন্য ওরা বলে যে সত্যিকার ইতিহাসটা ওনার কাছে পৌঁছেনি। সেই জন্য আমাদেরকে জানতে হবে আসলে ব্যাপারটা কি হয়েছিল। সংক্ষেপে শুধু বলি, ব্যাপারটা হলো এই, পুরো ব্যাপারটা ছিল রাজনৈতিক, পুরো ব্যাপারটা ছিল আসলে পাওয়ার প্লে। কি জন্য? আপনি যখন একজন চরিত্র বলে নিজের গুণে সব কিছুকেই জয় করে নিচ্ছেন, এশিয়া আফ্রিকা সব জায়গায় ইসলাম ছড়িয়ে পড়ছে, তখনকার দিনের যারা কায়েমি স্বার্থবাদী ছিল তারা কি করবে? ওদের জন্য তো একটা থ্রেট হয়ে গেছে। এই থ্রেট তৈরি করার জন্য তারা, আমরা যেমন বর্গী গল্প আছে না, আমাদের আছে না, ছেলে ঘুমালো পাড়া জোড়ালো বর্গী এলো দেশে, তেমনি করে ইউরোপিয়ানরা মোহাম্মদের নামে বর্গী বা এই ধরনের ঘুমপাড়ানি গান রচনা করেছিল। দে কল ইট রোনাল্ড সং, বাচ্চাদের শোনানোর জন্য যে বাচ্চা ঘুমিয়ে পড়ো তা নাইলে মোহাম্মদ আসবে। এই ঘৃণাগুলো তৈরি করা হয়েছিল। এটার বিপরীতে আমরা যা করতে পারি সেটা হলো, এটা শুধুমাত্র ঘৃণাটা করেছে কি জন্য? অস্তিত্বের সংকটের জন্য। তো সেই অস্তিত্বের সংকটকে আমাদের বুঝতে হবে। তাই রাসূলকে, রাসূলের চরিত্রকে, রাসূলের যেমন যেমন এরপরে ওরা চাইলো যে আচ্ছা ওকে, এরপরে যেটা চাইলো সেটা কি? ওই যে রেনেসাতে যুদ্ধ করে যখন পারলো না 200 বছর 3 শতাব্দী ব্যাপী, তখন ওরা বুঝলো যে আমাদেরকে এখন ষড়যন্ত্রের মধ্যে যেতে হবে। তো যাই হোক, আমি এই কথাটা বলে আপাতত এখানে শেষ করি। কিন্তু আমার খুব শখ হচ্ছিল, এখানে যারা আছেন আমাদের একই বয়সের, দেখা হলো হাসান আলিম ভাইয়ের সাথে, বললেন বিভিন্ন রকম রোগ এবং শোকের কথা। আমি শুধু একটা কথা বলেছি, এখানে যারা আছেন প্রত্যেকেই যে জায়গায় পৌঁছে গেছেন এটা আল্লাহর রহমত। এটা এই প্রত্যেকেই, আপনার অস্তিত্বটা, আপনার জ্ঞান, আপনার সমৃদ্ধি, এটা উম্মার জন্য রহমত। আপনি শুধুমাত্র আপনার খামখেয়ালির জন্য, আপনার জিহ্বাকে সংযত করতে না পারার জন্য, আপনার হায়াতকে যদি কমিয়ে দেন, তাহলে উম্মা ক্ষতিগ্রস্ত হবে। আমি অনুরোধ করব, প্রিয় ভাইয়েরা, আমরা যারা আছি প্রত্যেকেই সুন্নাহ মোতাবেক জীবনযাপন করতে হবে, যাতে করে আপনার মধ্যে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন সেটাতে আমাদের জাতি এবং উম্মা সমৃদ্ধ হতে পারে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।